আসসালামু আলাইকুম। স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি সবসময়ই নতুন জায়গায় গিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। একদিন সন্ধ্যার দিকে ফেসবুকে স্ক্রল করতে করতে চোখে পড়ল এক বিজ্ঞাপন, নতুন ওপেনিং রাত্রি বিউটি পার্লার, 50% ডিসকাউন্ট, রাত 8টা থেকে ভোর 3টে পর্যন্ত সার্ভিস। এমন অফার তো আমি আগে কখনো দেখিনি। কৌতূহল হলো আর বুকিং দিয়ে ফেললাম। রাত 8টায় আমি রিক্সা নিয়ে পৌঁছালাম ঠিকানা অনুযায়ী। রাস্তাটা অদ্ভুত রকমের ফাঁকা, দোকানপাট বন্ধ, বাতাসে একটা ঠান্ডা শীতল হাওয়া বইছে। পার্লারের বাইরে বড় সাইনবোর্ডে লেখা রাত্রি বিউটি পার্লার। লাল আলো ঝলমল করছে, কিন্তু চারপাশে নীরবতা। কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধে নাক ভরে গেল। যেন গন্ধটা পুরনো লাশের, কিন্তু হালকা পারফিউমে ঢেকে রাখা হচ্ছে। ভেতরে একটা মহিলা দাঁড়িয়ে আছে, লম্বা চুল, ফর্সা চামড়া, লাল শাড়ি, কিন্তু চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি। সে হেসে বলল, আপনি আমাদের নতুন গ্রাহক, আসুন বসুন, আজ আপনাকে আমরা নতুন লুক দেব। আমি চেয়ারে বসতেই সে আয়নার সামনে নিয়ে গেল। অদ্ভুত ব্যাপার, আয়নায় আমি বসে আছি ঠিকই, কিন্তু পেছনে দাঁড়ানো ওই মহিলার প্রতিফলন নেই। বুকের ভেতর কেমন ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কিছু বলতে যাব, এমন সময় সে আমার মাথায় হাত দিয়ে চুল আঁচড়াতে শুরু করলো। হাতটা অদ্ভুত ঠান্ডা, যেন বরফের টুকরো। ধীরে ধীরে সে আমার কানে কাছে এসে ফিসফিস করে বলল, জানেন, এই পার্লার আগে মর্গ ছিল। এখানে রাতের বেলা লাশ আনা হতো, কিন্তু এখন আমরা শুধু সৌন্দর্য দেই, চিরকালের জন্য। আমি ভয়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, হঠাৎ চারপাশে সব আলো নিভে গেল। ঘন অন্ধকারে কেবল আয়নার ভেতর কিছু আলো জ্বলল, আর আমি দেখলাম আমার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছে। চোখ লাল হয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, আর পেছনে অসংখ্য কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা সবাই বিকৃত মুখের মহিলা। কেউ মাথায় চুল নেই, কারো গলা কাটা, কারো চোখ নেই, আর তারা একসাথে হাসছে। সেই হাসি এত কর্কশ, যেন নখ দিয়ে কাঁচ ঘষার শব্দ। মহিলা আমার কাঁধে হাত রাখল, ঠান্ডা আর ভারী চাপ। এখন আপনি আমাদের একজন, আপনার সৌন্দর্য চিরকাল থাকবে এখানে, এই আয়নার ভেতর। আমার শরীর হঠাৎ জমে গেল, নড়াচড়া করতে পারছিলাম না। আয়নায় দেখলাম আমি আর চেয়ারে নেই, আমি দাঁড়িয়ে আছি ওই কালো ছায়াদের মাঝে, বিকৃত মুখ নিয়ে, চিরকালের জন্য বন্দী। বাইরের পৃথিবী থেকে হারিয়ে গেছি, শুধু এই ভুতুড়ে বিউটি পার্লারের আয়নার মধ্যে আমার অস্তিত্ব রয়ে গেছে। লোকেরা বলে, রাত 8টার পর ওই পার্লারের পাশ দিয়ে গেলে আয়নার ভেতর এক নারীর ফিসফিসানি শোনা যায়, এসো, তোমাকেও সুন্দর করে দেব চিরদিনের জন্য। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।